ডেঙ্গি নিয়ন্ত্রণে কাজ দেখতে পোর্টাল। হ্যাঁ বন্ধুরা, এমন একটি খবর প্রকাশিত করেছে আনন্দবাজার পত্রিকা 14 এপ্রিল। 14 এপ্রিলের এই আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কি লিখেছে এই আনন্দবাজার পত্রিকা এই ডেঙ্গি নিয়ন্ত্রণ দেখতে পোর্টাল সংক্রান্ত বিষয় নিয়ে। তো এখানে অবশ্যই বলা হচ্ছে যে মশাবাহিত রোগ তথা ডেঙ্গি নিয়ন্ত্রণের সরকারি স্তরে আয়োজন বিস্তর, কর্মসূচিগুলি রূপায়ণের তথ্য সংগ্রহ, সার্ভে এবং সাফাই অভিযান নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার সেই কাজকর্মে গতি প্রকৃতির নজরদারির জন্য মোবাইল অ্যাপ সহ ওয়েব পোর্টাল চালু করলো গ্রাম পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর। তো এখানে বলা হচ্ছে আরও যে চলতি মাস থেকে নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টালে কর্মীর ভৌগোলিক অবস্থান সহ দৈনন্দিন কাজের তথ্য আপলোড করতে হবে বলে নির্দেশ পাঠানো হয়েছে। সেই নির্দেশের ভিত্তিতে হুগলি জেলায় বিক্ষিপ্তভাবে এই কাজ শুরু করেছে বলে বিভিন্ন ব্লক প্রশাসন সূত্রে খবর। জেলার মশাবাহিত রোগ দমন বিভাগের কোঅর্ডিনেটর নবনীতা বসু মুখোপাধ্যায় বলেন, এতদিন মশা সংক্রান্ত সার্ভেটা খাতায় কলমে করা হচ্ছিল, এবার সবটা অনলাইনে পর্যবেক্ষণের আওতায় আসবে। ফলে যথাযথ তথ্য মিলবে এবং সেই অনুযায়ী ডেঙ্গি মোকাবিলায় জনবসতি ভিত্তিক পরিকল্পনা রচনার সাহায্য করবে। তিনি জানান, যারা কাজটা করেন তাদের অ্যাপ এবং পোর্টালের রেজিস্ট্রেশনের কাজ চলছে। ভোটের পর সংশ্লিষ্ট কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে কাজটা পুরোদমে শুরু করা হবে। বিডিওদের দাবি, নতুন এই অ্যাপের মাধ্যমে গ্রামের কাজের স্বচ্ছতা বাড়বে। গ্রামীণ এলাকায় বছরভর বিভিন্ন সাফাই অভিযান, নিকাশি, নালা পরিষ্কার সহ ডেঙ্গি সচেতনতা নিয়ে কাজের এতদিন কর্মীদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করতে হতো। এবার অ্যাপ এবং পোর্টালের মাধ্যমে সরাসরি প্রশাসনের সমস্ত স্তরে নজরদারিতে এলো। এদিকে জেলার বিভিন্ন জায়গায় মশার উৎপাত শুরু হয়েছে। বিভিন্ন ব্লক এবং পৌরসভায় বিক্ষিপ্তভাবে ডেঙ্গি দেখা দিয়েছে বলে স্বাস্থ্য দপ্তরের সূত্রের খবর। যদিও গত বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ এবং পর্যন্ত বিভিন্ন যে সংখ্যা ছিল তার তুলনায় এবার 45% কম বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর। গত বছর এই বিষয়ের মধ্যে 250-এর কিছু বেশি ডেঙ্গি সংক্রান্ত ছিল বলে খবর জেলা সূত্রের খবর। ডেঙ্গি মোকাবেলায় স্বাস্থ্য কর্মীরা থাকলেও গ্রামের কাজটা করতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হয়েছে। গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সম্পাদক শেখ আব্দুল হাসান বলেন, স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ ভালো, তবে আমাদের তরফে রাজ্যের কাছে মোবাইল ফোন এবং রিচার্জের টাকার দাবি করা হয়েছে। এখানে পরিসংখ্যান একটি নয়া ব্যবস্থা কেমন সংক্রান্ত একটি সংক্ষিপ্ত বয়ান দেওয়া হয়েছে। মশাবাহিত রোগ দমনের সঙ্গে যুক্ত কর্মীরা কোথায় কার বাড়িতে বা এলাকায় কাজ করতে গিয়েছেন, সেখানে কি দেখছেন, কি কাজ করছেন তার ছবি সহ প্রতিটি ক্ষেত্রের তথ্য ঘটনাস্থল থেকে মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে আপলোড করতে হবে। ঘটনাস্থল থেকে তথ্য আপলোড হলে তবেই তার হাজিরা নিশ্চিত হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং পরিবারগুলিতে গিয়ে মশাবাহিত রোগের ক্ষেত্র, মশার প্রজনন উৎস সহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকার চিহ্নিতকরণ করা হবে। তো এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে। আপনাদের সম্পূর্ণ আপডেটটি তুলে ধরার চেষ্টা করলাম। আশা রাখি আপনাদের ভালো লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন।